আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পাউন্ড কেকের মধ্যে অরেঞ্জ কেকের টেস্ট একেবারেই আলাদা। চকলেট এবং ওভালটিন কেকের মতো এই কেকের টেস্টও কোনো দিক থেকে কম নয়। তবে উপকরণের খরচ হিসাব করলে এই কেকের উপকরণ একেবারেই সহজলভ্য। তো চলুন আজ তৈরি করে দেখাই অরেঞ্জ কেক। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুটো মুরগির ডিম। ডিম দুটোকে ফেটিয়ে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের 2 কাপ চিনি, অর্থাৎ হাফ কাপ চিনি। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিতে হবে। প্রথমে 1 থেকে 2 মিনিট লো স্পিডে বিট করে নিয়ে তারপর হাই স্পিডে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিতে হবে। চিনির কোনো দানা যেন অবশিষ্ট না থাকে সেজন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। প্রায় 5 মিনিট হয়ে এসেছে, ডিমটাও ফোমে পরিণত হয়েছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা দিয়ে আবারও মিনিট খানেক বিট করে নেব। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা মালটার খোসা আর দিয়ে দিচ্ছি মালটার রস 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, এতে করে কেকে সুন্দর একটা কালার আসবে। এখন এগুলোকে বিট না করে হালকা একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কাজটা বিটার দিয়েই করছি, আপনারা চাইলে হুইস্ক দিয়েও করে নিতে পারেন। এখন অন্য একটি পাত্রে একটি স্ট্রেনার নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে চেলে নিতে হবে। অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ফেলে দেব। পাত্রটি এক সাইডে রেখে ডিমের পাত্রটি নিয়ে নিলাম। উপরে স্ট্রেনার রেখে আবারও শুকনো উপকরণ থেকে কিছুটা নিয়ে চেলে নিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে আলতো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে চেলে দিয়ে নিতে হবে। তারপর একটা হুইস্কের সাহায্যে এভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটি একটু দ্রুত করা যাবে না, একটু ধীরে সুস্থে সময় নিয়ে করতে হবে। উপকরণগুলো মেশাতে মেশাতে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিক থেকে আরেকটু আগেই আমি ওভেন 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়ে দিয়েছি। মেশানো প্রায় হয়ে গেছে। এই কাজটি করতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লেগেছে। সব শেষে যে উপকরণটি দিতে হবে তা হচ্ছে 1 চা চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগার দিলে কেকটা আর চুপসে যাবে না। ভিনেগার দিয়ে আবারও একটু আলতো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি আর নিচে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আর সাইড থেকে একটু অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি আর একটা কাঠি দিয়ে একটু হালকা একটু এভাবে করে দিলে ভেতরে আর কোনো এয়ার বাবলস থাকবে না। এখন মোল্ডটাকে প্রিহিটেড ওভেনে দিয়ে দিচ্ছি।
170 ডিগ্রি তাপমাত্রায় আপ অ্যান্ড ডাউন মোড অন করে 40 মিনিটের জন্য বেক হতে দিয়ে দিলাম। 40 মিনিট পর কেকটাকে বের করে নিলাম। এখন একটা সাসলিক কাঠি দিয়ে অথবা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিতে হবে। কাঠিটি যদি শুকনো আসে তাহলে কেকটা হয়ে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম প্রায় 30 মিনিট। এখন কেকটাকে মোল্ড আউট করার জন্য একটা নাইফের সাহায্যে চারপাশ একটু আলাদা করে নিচ্ছি। লক্ষ্য করুন কেকটা কিন্তু একটুও চুপসে যায়নি। মোল্ডটাকে উপর করে দিচ্ছি। যেই বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন একটা নাইফের সাহায্যে স্লাইস করে নিতে হবে। আমি এখানে আমার ইচ্ছে অনুযায়ী সাইজ করে স্লাইস করে নিচ্ছি। মাঝখান থেকে একটা স্লাইস আমি তুলে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ কেক। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।